আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা গ্রামের মধ্যে ফুলের বাগান দেখার জন্য রওনা হয়েছি। এটা হচ্ছে রাজশাহী শহর থেকে দারুসা রোডে। দারুসা থেকে ডান পাশে, যারা রাজশাহী থেকে আসবেন, ডান পাশে একবারে গ্রামের ভিতর এই ফুলের বাগানটা। তো দেখা যাক ফুলের বাগান। আসসালামু আলাইকুম, এখানে ফুলের বাগানটা কোথায়? এই রাস্তাতেই? রাস্তাতেই সোজা? কি বাবা, তুমি নাড়া কেন? এই রাস্তাতেই সোজা। যেহেতু আমরা আজকে নতুন আসছি, এজন্যই দেখি নাই, চিনি নাই, জানি না। আমরা লোকে মুখে শুনলাম। হ্যাঁ, দেশি মুরগি, দেশি মুরগি, কক 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 কক। আপা, এখানে ফুলের বাগান কত দূর? হ্যাঁ, কত দূর? ওই সামনে। মানে খুব মহাব্যস্ত আমরা, ফুলের বাগান। কোন দিকে এবার? ওই ডানে না বামে? আরে না। আসসালামু আলাইকুম, ফুলের বাগান কোন দিকে? ফুলের বাগান এ লাইন না? তাল গাছের কাছে? এই যে এবার হচ্ছে কাঁচা রাস্তা, এসে পাকা, তারপর কাঁচা। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, ব্যস্ত মহা। এই যে কাঁচা, বুঝতেই তো পারছেন, যারা আসবেন তারা বর্ষাকালে বৃষ্টির দিনে আসেন না, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ আমরা ফুলের বাগান দেখার জন্য চলে আসছি। দেখা যাক। আ- আ- ই, আহ, দাদা ভাই, ভাই ফুলের বাগান, আসলে ফুলের বাগান দেখার জন্য আমরা কাদা রাস্তা দিয়ে আসলাম। তো গ্রামের ভিতর দিয়ে ঢুকতে হচ্ছে। এই যে গ্রাম, বুঝতে পারছেন। ফুলের বাগান। হ্যাঁ, এটাকে বলে ফুলের বাগান? হ্যাঁ, পুষ্প বাগান। হ্যাঁ, এটা কি ফুলের বাগান? হ্যাঁ, এটাই ফুলের বাগান। তো মনে তো হচ্ছে ফুল সব মারা গেছে। হ্যাঁ, ফুলের অবস্থা খারাপ। আমরা ভাবলাম কি আহ, ওটা না, পুরানো। কিন্তু আমরা আগে ফুলের বাগান যে দেখতে আসলাম, কিন্তু লোকালে শোনা যায় কি দারুসার দিকে অনেক ফুলের বাগান, কিন্তু ফুল কই? হ্যাঁ, এগুলো হচ্ছে গেন্দা ফুল। হুম, গেন্দা ফুল। পানিকে এই যে বর্ষার পানিতে বোধহয় নষ্ট হয়ে গেছে না? বর্ষার পানিতে অবস্থা খারাপ। এটা হচ্ছে গোলাপ ফুল। ফুলের। হ্যাঁ, ওদিকেও আছে না? ফুলের বাগান দেখতে এসে দেখছি তো এই যে বুঝতে পারছেন, রিম পুষ্প বাগান। হ্যাঁ, মঠবাড়িয়া, কর্ণহার, দারুসা পবা। এই যে গাছ, এগুলো কিন্তু সব গোলাপের। গোলাপ, গোলাপ ফুল। কিন্তু এই যে আগাল কেটে কেটে কিন্তু এগুলো বিক্রি করছে ফুল না? কিন্তু বর্ষার পানিতে বোধহয় অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে পাতা, ছোট ছোট পাতা বাড়াচ্ছে। ফুলের বাগানে এসে পেয়ারা গাছে দেখা পেলাম। পেয়ারা গাছ কত সুন্দর। এই যে ফুল। হ্যাঁ, এই যে এত সুন্দর ফুল। এটা গোলাপ ফুল। হ্যাঁ, এটা গোলাপ ফুল। ওই সবই তো একজনেরই, একজনেরই সব বাগান। ফড়িং উড়ে তো, ফড়িং উঠতেছে। সবই তো গোলাপ।
কোথায় গেদা, কোথায় গেদা দেখে কি করবো, সূর্য যায় যায় অবস্থা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। বড় ভাই ভালো আছেন? এই সব মানুষের মুখে শুনি কি গ্রামের মধ্যে ফুলের বাগান, এসে তো আর ফুল দেখতে পায় না। হ্যাঁ, ও এটা তো এই ছবি থেকে আপনি? ও মানে ভাগ ভাগ। আচ্ছা, কত সাল থেকে আপনার এই ফুলের বাগানটা করেন আপনারা? 7 বছর? আপনাকে তো হ্যান্ডসাম মানুষ, আমার হচ্ছে আপনি লেখাপড়া করতেন তাই না? হ্যাঁ, লেখাপড়া কোথায় করছেন? রাজশাহী কলেজ, আলহামদুলিল্লাহ। না, আপনাকে দেখে মনে হচ্ছে কি আপনি একজন স্টুডেন্ট তো অবশ্যই। তো এই হঠাৎ এত মানুষ কর্মের মধ্যে আপনি ফুলটা কিভাবে বেছে নিলেন? এটা ইচ্ছা থাকে না, ইচ্ছা শক্তি থাকে না? আচ্ছা, ওই যে জঙ্গল যেটা। আচ্ছা। হুম। গত গেদা, রজনীগন্ধা। আচ্ছা। গোলাপ। আচ্ছা। আচ্ছা, তাহলে এই কয় বিঘা, এটা আপনার কয় বিঘা ফুলের আছে, বাগানটা কয় বিঘার উপর? মানে 5-6 বিঘা। তার মানে আপনি কত সাল থেকে এই ফুলের সঙ্গে জড়িত? 7 বছর? আলহামদুলিল্লাহ। তাহলে কি ওই যে মানুষ যে চাকরি করে, কোম্পানি চাকরি করে, এই চাকরির চাইতে, হ্যাঁ ফুলটা ফোন ধরেন, ইমার্জেন্সি হলে ধরেন। তাহলে বুঝতেই তো পারছেন এখানে প্রায় 6 থেকে 7 বিঘা জমির উপরই কিন্তু এগুলো এগুলো কি, কি তুমি মন মরা কেন? হ্যাঁ, তো আপনার যেমন দেখা যাচ্ছে কি ওই যে মানুষজন আপনার ওই যে কোম্পানি চাকরি করে, তা আপনি কি এটা বেশি ভালো না ওটা ভালো? পরের অধীনে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বেশি। আচ্ছা আচ্ছা। বেনিফিট পাবেন। মানে ওই বাকি নিয়ে বাকি। তাহলে আপনার এই ফুলগুলো কি বেশিরভাগই রাজশাহীতে যায়? হ্যাঁ, ওই একটা কথা হচ্ছে কি ওই যে গ্রামে যেসব দোকানদাররা করে ওই এলাকার লোকই কিন্তু বেশি বাকি খায় দিয়ে দোকানটাকে শেষ করে। তো আপনার যদি এটা ঢাকা যায় তো, অথবা দেখা যাচ্ছে বাইরে, দেশের বাইরেও কিন্তু আমাদের এখন ফুল যাচ্ছে। আচ্ছা, তো আপনারা তো একটা কাজ করতে পারেন, কারণ আপনারা বংশেরই কিন্তু সবাই, এই যে আপনি বললেন চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, নিজের, তাই না? তো সব মিলে 6 বিঘা না? তো আপনারা একত্রিত করে তো আপনারা এটা সেল দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী করছেন? আচ্ছা, তাহলে এটা কি কি বাগানের নামটা কি বললা হলো? রিম? না না, এলাকা তো আছে, ওই যে ভাইয়ের নামটা কি জানো? রনি। আর আপনার নাম কি তাহলে? তো আপনার সাইনবোর্ড কই? ও, তাহলে জনি ভাই সাইনবোর্ড ওটা হচ্ছে। তো ভাইজান কি বিয়ে শাদী করছেন? বাচ্চা কাচ্চা? আলহামদুলিল্লাহ। কোনটা? বাড়িতে রাখছেন। আর এগুলো কি এগুলো? মানে এগুলো ছোট ভাইয়ের মতন একসাথে ভাসতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এটা এটা কিন্তু একটা ভালো একটা আলোচনা ছিল। আমাদের বাসাও কিন্তু রাজশাহী, আমরা রাজশাহী থেকে আসছি ঘুরতে ঘুরতে। আমি একটা ব্যাংকে আছি। আলহামদুলিল্লাহ, টিএনরা পরিদর্শন করে গেছে। আচ্ছা আচ্ছা। এই বাগানটা দেখার জন্য? তাহলে কি আমাদের কপাল খারাপ? কে? এই যে কাটা কাটা এগুলো কি মানে ফুল কাটেছেন একবার? ও, হিস পোকা? এটা কি পোকাটা কি আছে? এই যে, ও, এই পোকা। ও, এই যে সাদা কালারটা? হলুদ। তো এটা কি ওই যে টিওনো সাহেবেরা দেখে গেছে, তাহলে এখানকার কি কেউ কি দেখছেন এটা? আচ্ছা। ডাঙ্গের হাটও আছে?
আচ্ছা 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 আচ্ছা। হুম। ও, মানে যদি আশেপাশে আর একটা বাগান না থাকে তাহলে ওই মানে উড়ে চলে যাবে না? উড়ে যাবে না? আচ্ছা। ও, এবার বুঝতে পারছি কি আশেপাশে দেখা যাচ্ছে কি ওই যে মানে এটা আমার শোনা কথা, এটা বলতে পারবো না। ওই বাসার মধ্যে কারো যদি কৃমি হয়, কৃমি কৃমি, হ্যাঁ, তো কৃমি হলে ওই বাড়িতে নাকি সবাইকে নাকি ক্যাপসুল খেতে হয়, এই কৃমির ওষুধ খেতে হয়, না হলে নাকি সবারই হয়ে যায়। তো জমির ব্যাপার তাই কি একজনা বিষ দিল, আর একজন যদি না দেয় তাহলে সবারই অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, তো জনি ভাই একটা গেঞ্জি গায়ে দেন জনি ভাইকে, জনি ভাইয়ের সাথে একটা ছবি উঠাই, খুবই ভালো লাগবে জনি ভাইয়ের সাথে। হ্যাঁ, গেঞ্জি নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ। না 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 না, তারপরে তো আমার মতন আপনার পেট নাই, আপনি তো তাও হ্যান্ডসাম একজন মানুষ, আমার তো খেয়ে খেয়ে পেট বাড়াই নিছি। আপনি তো হ্যান্ডসাম মানুষ, আপনার তো পেট নাই। হ্যাঁ। এই যে তাল গাছ, তাল গাছে কি ভূত আছে? এই বাবা, তাল গাছ মানে তো ভয় লাগে। মঠ বাড়ি? ভাই থাক, সন্ধ্যা লেগে যাবে, চলে। আপনাকে আমি কি বললাম কি ভাই ওখানে আমি যাবো না, যদি একবার বলি। আগে ছিল শিয়াল থেকে না? হুম, হুম। তাহলে জনি ভাই আপনি ফুলের বাগান করে খুবই খুশি, কিন্তু এখন এই পোকার জন্য একটু দুঃখী, তাই না? এটা ব্যাপারটা হচ্ছে কি একটু সমস্যা হতেই পারে, এটা কোনো ব্যাপার না। তাহলে এখান থেকে কি সবাই মিলেই কিন্তু আপনার এটা কি আপনি বেশিরভাগই রাজশাহীতে দেন, কিন্তু এরা যদি বাকি না নিয়ে যদি নগদ দিত তাহলে আপনি আরো বেশি খুশি হতেন। বাকি নিয়ে এরা কি ওই যে ডেট দেওয়ার পরে কি সঙ্গে সঙ্গে যে ডেটে দেয় সে ডেট আপনাকে দেয় না আবার ঘুরায়? হ্যাঁ, টাকায় দেন? টাকায় দেন? ও ভাই, ভাইয়ের বাগানটা কোনটা? ডাঙ্গের হাট? তাহলে কবে কবে আসবো আপনার বাগানে দেখতে আসবো? হ্যাঁ। না, আমাদের বাসার আছেই তো বহরমপুর, এই যে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে চলে আসলাম। হ্যাঁ। এটা- এই ভাই, তাহলে খুবই ভালো লাগলো জনি ভাই, খুবই ভালো লাগলো। তাহলে ভাইজানের নামটা কি হচ্ছে? সাগর ভাই, আচ্ছা। আপনার নামও সাগর?